কে আসে বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, কবরটায় পানি জমেছে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয়দের কাছে গিয়েই শুভ। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয়, ও যুবতী বোনেরা, ভয় হয় না? এত নোংরামি করে ছেলেগুলো, নামাজ পড়ে না, এত নোংরামি, প্রত্যেক দিন লটারি কাটে, এত বেয়াদবি কোথা থেকে শিখে গেলেন? প্রত্যেক দিন রাতে বাড়ি ফেরার সময় শরাব পান করে, মদ পান করে ঘরে গেলেন, কে শিখিয়েছে বেয়াদবি? কার কাছে বসে বেয়াদবি শিখেছেন? আপনার কাছে আল্লাহ আল্লাহর রাসূল বড় না, ওই মদ বড়? কে বড়? কে আগে? মদ ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূল? যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, কোন ইমানদার মদ পান করা দূরের কথা, মদের দিকে তাকাতে পারবে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? যদি আল্লাহ আল্লাহর রাসূল আগে হয়, লটারি কাটা দূরের কথা, লটারির দিকে দেখতে পারবেন না। প্রত্যেক দিন লটারি কেটে পকেটে করলে ঘরে যায়। কিরে, আজকে নাম্বারটা মিলেছে না? কিরে, ঈদের আগে যদি মিলতো, ওহ, ফিস্টিটা আমি দিতাম। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। আপনি ইমানদার নয়, আপনি ইমানদার নয়। যত টুপি মাথায় দিয়ে জুম্মার দিন ফাঁস কাটা রেখে দাঁড়ান, নামাজ পড়লে কবুল না, মিথ্যা কথা। ওটা নামাজ পড়লে কবুল, মিথ্যা কথা। কবুল হবার মতন পড়লে কবুল। লটারি কাটবেন, তাস খেলবেন, সুদ খাবেন, জুয়া খেলবেন, মিথ্যা বলবেন, হারাম খাবেন, নোংরামি করবেন, নামাজ পড়লে কবুল। শরিয়ত মাজাক পেয়েছেন নাকি আপনি? শরিয়তটা মাজাক পেয়েছেন নাকি আপনি? যা খুশি তাই মনে করলেন না, মিথ্যা কথা ওটা। যদি নামাজ পড়লে কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলবেন আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? কেন নামাজ পড়েন না? নামাজি হন। নামাজি বান্দা বান্দীদের শরীর থেকে কিয়ামতে উজুর জায়গা থেকে নূর চমকাবে। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দেন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে গোসল নেয়, জানাজার নামাজ পড়ে, কবরে দাফন করে, জিদার বাড়িতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার কবরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও জনতা, মুনকার নাকির গোত্র দুটো ফেরেশতাকে মুনকারের কবরে পাঠিয়ে দেওয়া হয়। আর রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে। আর রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে সওয়াল করবে। ও আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, নামাজি বান্দা বান্দি মাথা দিক থেকে যেমন কবরে মুনকার নাকি যাবে, মুনকার নাকি দেখতে পাবে নূরানি চেহারা ধরে মাথা দিকে কে যেন দাঁড়িয়ে আছে। সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ও বান্দা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে না। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বোনেরা, নামাজি হয়ে না, মাথা দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দিয়ে দেবে, আমি আপনাদের মাথা দিক থেকে কবরে যেতে দেবো না, কবরে প্রবেশ করতে দেবো না। কোনটা নাকি জিজ্ঞাসা করা বলো কি আপনি পাদারা, মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়,